হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আজ আমি এক্সপ্লেন করব লাভ অ্যালার্ম ড্রামাটির এপিসোড 5। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। এপিসোড 4 এর শেষে আমরা দেখেছিলাম জোজো ওর ছোটবেলার কথা মনে করে খুব কান্না করছে, আর তখন সে ওর সামনে সুনোকে দেখতে পেয়ে তার সব কষ্ট ভুলে যায়। এরপর ওরা দুজন জোজোর আন্টির দোকানে যায় আর দুজনে মিলে নুডলস খায়। জোজো বলে, তুমি সত্যি স্কুল ট্রিপে যাবে না? সুনো বলে, আমাকে ছাড়া 3 দিন থাকার কথা তুমি ভাববেও না। তখন জোজো বলে, তাহলে চলো দুজনেই যাব। এই কথা শুনে সুনো খুশি হয়ে যায়। এরপর ওরা দুজন দুজনের লাভ অ্যালার্ম রিং করে। ওরা দুজনেই খুব খুশি হয়ে যায়। এর পরের দৃশ্যে আমরা দেখি সবাই স্কুল ট্রিপে এসে খুব মজা করছে। জোজো সুনোর হাত ধরে ঘুরছে আর হিয়ং একা একা ঘুরছে। হিয়ং ওদেরকে একসাথে ঘুরতে দেখে আর মনে মনে খুব কষ্ট পায়। এরপর সবাই মিলে গ্রুপ ফটো তোলা হয় আর দুগ্গু গুলমির পাশে দাঁড়ায় বলে ও খুব রেগে যায়। এরপর সব বাচ্চারা হোটেলে আসে আর জোজো তার রুমে আসে, কিন্তু সেখানে কেউই ওর সাথে কথা বলে না। এরপর হিয়ং কোথাও একটা যাচ্ছিল, তখন গুলমি সেখানে আসে আর বলে, তুমি সুনোর বেস্ট ফ্রেন্ড তাই না? আমি কতদিন থেকে তোমার সাথে কথা বলতে চাইছি। হিয়ং ওকে ইগনোর করে সেখান থেকে চলে যেতে থাকে। তখন গুলমি বলে, তুমি কি জোজোর সিক্রেট জানতে চাও? এরপর সে ওকে সব কিছু বলে। হিয়ং তখন বলে, তুমি আমাকে কেন এসব কথা বলছো? গুলমি বলে, কারণ তুমি সুনোর বেস্ট ফ্রেন্ড। হিয়ং বলে, তাহলে তুমি চাও আমি এসব কথা সুনোকে বলি? গুলমি বলে, আমি সুনোকে পছন্দ করি, তাই আমি কিভাবে চুপ থাকবো এটা জানার পর যে জোজো আসলে কেমন মেয়ে। হিয়ং বলে, নিজেকে বাঁচানো এটা কোনো ভুল না। গুলমি বলে, ও ওর মা বাবাকে ওখানে রেখেই চলে এসেছিল। হিয়ং বলে, ওনাদের উচিত হয়নি একটা ছোট বাচ্চার সঙ্গে এরকম করা। জোজো কোনো ভুল করেনি বলে সেখান থেকে চলে যায়। এর পরের দৃশ্যে আমরা দেখি গুলমি স্টেজে ডান্স করছে আর হিয়ং পেছনে বসে শুধু জোজোকেই দেখছে আর দুগ্গু বসে বসে ওর ডান্সের ভিডিও করে। এরপর হিয়ং আর সুনো বাইরে আসে, তখন জোজো বাইরে আসে আর ওদের দুজনকে একসাথে দাঁড়িয়ে থাকতে দেখে। তখন সুনো জোজোর সাথে হিয়ংয়ের পরিচয় করিয়ে দেয়। জোজো বলে, আমি জানি ও তোমার বেস্ট ফ্রেন্ড। এদিকে দুগ্গু এক জায়গায় দাঁড়িয়ে গুলমির ডান্স ভিডিও দেখছিল। তখনই সেখানে গুলমি চলে আসে আর ওর মোবাইলটা নিয়ে ঢিল মেরে ভেঙে ফেলে আর বলে, তোমার লজ্জা নেই না? দুগ্গু বলে, সরি, আমি তোমাকে আপসেট করতে চাইনি। তখন গুলমি বলে, তুমি আমার সামনে থেকে সারা জীবনের জন্য চলে যেতে পারো না? এই কথা শুনে ডুগ্গু বলে, তুমি আমাকে এতটা ঘৃণা করো? গুলমি বলে, হ্যাঁ, তুমি বেঁচে আছো কেন, মরে যেতে পারো না? বলে চলে যেতে থাকে। তখন সেখানে সুনো আর জোজো আসে। জোজো ডুগ্গুকে ডাকে, কিন্তু ও দৌড়ে ওখান থেকে চলে যায়। এর পরের দৃশ্যে আমরা দেখি সব মেয়েরা মিলে বসেছিল। তখন সেখানে ছেলেরা আসে আর ইলসিক জ্যাঙ্গোকে দেখে মুখ ঘুরিয়ে নেয়। এরপর ওরা সবাই মিলে একসাথে বসে কার্ড খেলে। খেলার এক পর্যায়ে সবাই বলে, চলো লাভ অ্যালার্ম অন করি। এরপর তারা সবাই অন করে মোবাইলটা সামনে ধরে, কিন্তু ইলসিক আর জ্যাঙ্গো অন করে না। তখন সবাই ওদেরকেও রিকোয়েস্ট করতে থাকে অন করার জন্য, কিন্তু ওরা করে না। তখন একটা মেয়ে জ্যাঙ্গোকে বলে, তুমি ইলসিককে পছন্দ করো তাই না? এই কথা শুনে ইলসিক সবাইকে চুপ করতে বলে আর জ্যাঙ্গো ওখান থেকে উঠে চলে যায়। আর এদিকে জোজো বাইরে দাঁড়িয়ে ওদের সব কথা শুনতে পায় আর ও জ্যাঙ্গোর পেছনে পেছনে আসে। জ্যাঙ্গো বলে, আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। জোজো বলে, তুমি ইলসিককে পছন্দ করো, এটা ওকে বলনি কেন? জ্যাঙ্গো বলে, বললেই কি তুমি আমাকে ডেট করতে দিতে? আর এখন তুমি ওর সাথে ব্রেকআপ করে অন্য ছেলেকে ভালোবাসো। তুমি অচেনা একটা ছেলেকে কিভাবে কিস করতে পারো? আমি তো আমার নিজের চোখকেই বিশ্বাস করতে পারিনি। জোজো বলে, ও তাহলে তুমি ফটো তুলেছিলে? জ্যাঙ্গো বলে, হ্যাঁ। তখন জোজো বলে, তুমি আমার সাথে এটা কিভাবে করতে পারো? জ্যাঙ্গো বলে, কারণ আমি ইলসিককে ভালোবাসি। এসব কথা বলে ও ওখান থেকে চলে যায়।
কিছুক্ষণ পর ওদের রুমে আগুন লেগে যায়। সবাই চিৎকার করে ছোটাছুটি করে। জোজো এসব দেখে ওর ছোটবেলার কথা মনে পড়ে যায়। আরও দৌড়ে গিয়ে জানালা খুলতে থাকে, জানালাতে বাড়ি মারতে থাকে, যেরকমটা সে ছোটবেলায় করেছিল। ইলসিক বলে, চলো এখান থেকে, কি হয়েছে তোমার? জোজো বলে, আমরা সবাই মরে যাব। এরপর সে জানালা খুলে দেয়। জানালা খুলে দেওয়ার পর সে কিছুটা রিল্যাক্স হয়। এরপর স্যার ওকে ডাক দেয়, আর জোজো পিছনে ঘুরে দেখে সবাই ওখানেই আছে। এরপর সে নিচে চলে আসে আর হোটেলের বাইরে দৌড়াতে থাকে। তখন ওর সামনে সুনোকে দেখতে পায়। সুনো বলে, তুমি ঠিক আছো? জোজো কান্না করে ওকে জড়িয়ে ধরে আর বলে, আমি ঠিক নেই, এটা আমার জন্য খুবই কষ্টকর, আমি এখানে নিঃশ্বাস নিতে পারছি না, তুমি আমাকে এখান থেকে বাইরে নিয়ে চলো। এরপর সুনো ওর হাত ধরে বাইরে নিয়ে আসে আর পেছন থেকে হিয়ং ওদেরকে যেতে দেখে। এদিকে জোজো আর সুনো স্কুটি করে সমুদ্রের পাড়ে এসে বসে। সুনো বলে, তুমি কি এখানে আগেও আসতে? তখন জোজোর মনে পড়ে ও ছোটবেলায় ওর মা বাবার ছাই এই সমুদ্রে দিয়েছিল। বর্তমানে জোজো বলে, হ্যাঁ, আমি মাঝে মাঝে এখানে আসতাম। এরপর সুনো ওর হাতটা নিয়ে পকেটে ভরে রাখে আর ওদের এখানে বসে থাকতে থাকতেই সকাল হয়ে যায়। এরপর ওরা দুজন ফিরে আসছিল। জোজো চারপাশের পরিবেশটা খুব এনজয় করছিল। হঠাৎ করেই সামনে থেকে একটা বাস আসে আর সুনোর ব্যালেন্স হারিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কিছুক্ষণ পর জোজোর জ্ঞান ফিরে আসে আর সে সুনোকে ডাকতে থাকে আর ওর দিকে হাত বাড়ানোর চেষ্টা করে। আর ওই সময় সুনোর সাথে কাটানো সব মুহূর্তগুলো তার মনে পড়ে। ওর মনে পড়ে ও আগে কতটা দুঃখী ছিল, কিন্তু সুনো ওর জীবনে আসার পর থেকে ও কত খুশি থাকে। এসব ভাবতে ভাবতেই সে আবারও অজ্ঞান হয়ে যায়। আরও স্বপ্ন দেখে ছোটবেলায় ওর মা দোকান থেকে অনেকগুলো সেলোটেপ কিনে আনছে। জোজো ঘরে বসে খেলছিল আর ওর মা আর বাবা সারা ঘর জুড়ে সেলোটেপ লাগাচ্ছিল। এরপর অনেক রাতে ধোয়ার জন্য জোজোর ঘুম ভেঙে যায় আর ও উঠে কান্না করতে থাকে। আসলে ওর মা বাবা বিষ দিয়ে ধোয়া করেছিল। জোজোর খুব কষ্ট হচ্ছিল। সে কান্না করতে করতে ওর মাকে ডাকে, কিন্তু ওর মা ততক্ষণে মারা গিয়েছে। তখন ও জানালার কাছে এসে অনেক চিৎকার করতে থাকে। বর্তমানে আমরা দেখি জোজো আর সুনো দুজনে অজ্ঞান হয়ে সমুদ্রের পাশে পড়ে রয়েছে। এরপর আমাদের 4 বছর পরের দৃশ্য দেখানো হয়। এখন লাভ অ্যালার্ম আরও বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। এটা নিয়ে বই পাবলিশও করা হয়েছে, অনেক গানও বেরিয়েছে, কিন্তু অনেক লোক এখনও এর বিরুদ্ধে আছে আর তারা প্রোটেস্ট করছে। এরপর আমরা একটি বিয়ের দৃশ্য দেখতে পাই। সেখানে আমরা জোজোকেও দেখি, আর জোজোর সঙ্গে এখন সুনোর কোনো যোগাযোগ নেই। কি হয়েছে তাদের মধ্যে সেটা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। বিয়েতে বর বউ দুজনেই লাভ অ্যালার্ম অন করে আর ওরা দুজন দুজনের অ্যালার্ম রিং করে। এটা দেখে সেখানে থাকা সবাই খুশি হয়ে যায়। এরপর জোজো আন্টির দোকানে আসে। আন্টি ওকে বলে, তুমি কলেজে গিয়ে কেন কষ্ট করছো? তুমি শুধু বেশি বেশি করে কাজ করো, তাহলে আমাকে আরও বেশি করে টাকা দিতে পারবে আর তাড়াতাড়ি করে তোমার ঋণ পরিশোধ করতে পারবে। এই কথা শুনে জোজো বলে, আমি আর একটা পার্ট টাইম জব খুঁজছি, বলে সেখান থেকে চলে যায়। পেছন থেকে আন্টি বলে, তুমি আজও সেটাই করো যেটা তুমি করতে চাও। এর পরদিন ও একটা দোকানে আসে। তখন ওর মোবাইলে একটা মেসেজ আসে আর আমরা দেখি জোজোর অ্যাকাউন্টে এখন অনেক টাকা জমে গেছে। এটা দেখে জোজো খুব খুশি হয়ে যায়। এরপর সিন কাট হয়ে সেখানে আসে যেখান থেকে এই ড্রামা শুরু হয়েছিল। জোজো সিগন্যালে দাঁড়িয়েছিল আর আকাশে লাভ অ্যালার্মের ছবি দেখা যায়। জোজো সামনে দেখে, সেখানে সে সুনোকে দেখতে পায়। তখন সবাই রাস্তা ক্রস করতে থাকে। জোজোও ক্রস করে। তখন জোজোর মোবাইলে লাভ অ্যালার্মের রিং করে ওঠে আর তখন সুনোর কাছে হিয়ং আসে। তখনই জোজোর মনে পড়ে স্কুলে হিয়ংও ওকে ভালোবাসতো। তখন জোজো ওদের পাশ দিয়েই চলে যায়। হিয়ং পিছনে ঘুরে ওকে দেখে। হঠাৎ করে একটা মেয়ে সুনোকে ডাকে আর জোজো পিছনে ঘুরে দেখে ওই মেয়েটি সুনোকে জড়িয়ে ধরছে। এটা দেখে সে ওখান থেকে চলে যায়।
এরপর আমাদের অতীতের দৃশ্যগুলি দেখানো হয় যে 4 বছর আগে কি হয়েছিল। অ্যাক্সিডেন্টের পর জোজো সুনোকে অনেকবার কল করে আর অনেক মেসেজ করে, কিন্তু ও কোনো রিপ্লাই দেয় না। এরপর সে হিয়ংয়ের কাছে জিজ্ঞাসা করে। জোজো বলে অ্যাক্সিডেন্টের পর ওর মা বাবা হসপিটালে দেখা করতে এসেছিল, তারপর থেকে ওর সাথে আমার কোনো কথা হয়নি। ও কি ভালো আছে? ও স্কুলে আসছে না কেন? হিয়ং বলে ও ঠিক হতে কিছুদিন সময় লাগবে। জোজো বলে তুমি আমাকে ওর অ্যাড্রেস দিতে পারবে? এরপর হিয়ং ওর মোবাইলে অ্যাড্রেসটা লিখে দেয়। এরপর রাতের বেলায় জোজো সুনহোর বাড়ির বাইরে এসে সুনহোকে অনেক কল করে, কিন্তু ও কোনো উত্তর দেয় না। এরপর থেকে ও প্রতিদিন কল মেসেজ করতেই থাকে, কিন্তু কোনো রিপ্লাই আসে না। এরপর একদিন সে ডুগ্গুর পাশে বসেছিল। জোজো বলে আমার এমন ফিল হচ্ছে যেন আমি নিজের সাথেই লড়াই করছি। ডুগ্গু বলে সুনোর লাভ অ্যালার্ম রিং করে কি তুমি আফসোস করছো? জোজো বলে আমি ভয় পাচ্ছি, আমি চাই ও যেন আমার ভালো দিকগুলো দেখে। ডুগ্গু বলে আমরা যদি কাউকে ভালোবেসে ফেলি তাকে ভোলা খুবই কষ্টের। জোজো বলে তুমি কি এখনো গুলমিকে পছন্দ করো? ডুগ্গু বলে ওই প্রথম মেয়ে যাকে আমি ভালোবেসেছি, কিন্তু দেখো ওই মেয়েটাই আমাকে সব থেকে বেশি ঘৃণা করে। আমি চাই না আমার মতো তোমারও মন ভাঙুক। এরপর সে ওখান থেকে চলে যায় আর জোজোকে একটা মেসেজ পাঠায়। সেখানে লেখা ছিল তোমার লাভ অ্যালার্ম অন থাকলেও তোমার ক্রাশের লাভ অ্যালার্ম রিং হবে না। এরপর সে সিগন্যালে দাঁড়িয়েছিল, তখন হিয়ং মেসেজ করে বলে সুনোর মা বাবা এখন বাড়িতে নেই, তুমি কি এখন আসতে পারবে? মেসেজ দেখে ও সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে ওদের বাড়ির কাছে আসে। তখন হিয়ংও বাইরে আসে। ওরা যখন ভেতরে যাচ্ছিল তখনই সুনোর মা গাড়ি নিয়ে চলে আসে। তখন হিয়ং বলে আমি ওকে কল করতে বলবো, এখন তুমি বাড়িতে যাও। তখন জোজো বাইরে এসে অনেক কান্না করে। বর্তমান সময়ে জোজো ওর লাভ অ্যালার্ম অন করে আর তখন তার দুগ্গুর কথা মনে পড়ে। ও বলেছিল আমি চাই না আমার মতো তোমার মন ভেঙে যাক। এরপর আমরা দেখি সব জায়গায় অ্যাড আসছে যে লাভ অ্যালার্ম 2.0 আসতে চলেছে। এরপর আমরা হিয়ংকে বাসে দেখি। একটা বাস স্টপে বাস থামে আর তখন তার জোজোর কথা মনে পড়ে। তখনই জোজো সেখানে এসে বসে আর হিয়ং ওকে দেখে শকড হয়ে যায়, কিন্তু ততক্ষণে বাস চলে যায়। হিয়ং বাস থেকে নেমে দৌড়ে বাস স্টপে ফিরে আসে আর সেখানে এসে দেখে জোজো তো নেই। হিয়ং সেখানে বসে হাসতে থাকে। অন্যদিকে আমরা দেখি জোজো বাড়িতে বসে একটা স্যাড পোস্ট দেখছিল। এদিকে সুনো ওই পোস্টটাই দেখছে। এরপর সুনো একটা হোটেলে আসে আর হিয়ংকে কল করে আর বলে তোমার সঙ্গে দেখা করা এত কঠিন কেন? হিয়ং বলে আমি বাইরে ওয়াক করছি। তখন সেখানে একজন লোক অনেকগুলো মোবাইল একসাথে পড়ে থাকতে দেখে আর সেই সবগুলোতেই লাভ অ্যালার্ম অন ছিল। একটু সামনে এগিয়ে দেখেই সেখানে অনেকগুলো লাশ পড়ে আছে। এসব দেখে সবাই খুব ভয় পেয়ে যায়। হিয়ংও এসব দেখে শকড হয়ে যায় আর আমরা ব্যাকগ্রাউন্ড থেকে শুনতে পাই আজ লাভ অ্যালার্ম লঞ্চ হওয়ার 1534তম দিন হয়ে গেছে। এই পৃথিবীতে আমরা আমাদের একাকিত্ব অনুভবকে লুকাতে পারবো না। আর এখানে এপিসোড 5 শেষ হয়ে যায়। পরবর্তী এপিসোডগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।